হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই অবগত, আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হয়েছে। ওবিসি মামলা সিএল নাম্বার 46-এ ছিল। আমি বলেছিলাম, আগে আপডেট দিয়েছিলাম। আজকে সিকোয়েন্সটা ছিল, মানে প্রথমে কোর্ট নাম্বার 2-এ 11 থেকে 15 পর্যন্ত মামলা শুনানি হবে, তারপর 19 নাম্বার, তারপর 50, তারপর 16, তারপর 21, 22, দেন 23 অ্যান্ড দেন 46। তো যখন 12:55 বেজে গেছে তখনও 23 নাম্বার শুনানি চলছিল। ভাবছিলাম হয়তো লাঞ্চে ব্রেকের পর হয়তো হবে, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায়, 3-4 মিনিট বাকি থাকে। তখনই 46 নম্বরের শুনানি শুরু হয় এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল স্যার এসে হাজির হন। তো কী কথোপকথন হয়েছে সেটাই আমি একটু ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল স্যার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ছিলেন। তিনি বলেন যে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট আ ফ্রেশ এক্সারসাইজ উইল বি ডান অ্যাজ টু হু আর ব্যাকওয়ার্ডেড দ্যাট উইল বি ওভার ইন 3 months. দিস মে দেয়ার ফোর বি টেকেন আপ আফটার 3 months. তো প্রথমেই এসে তিনি বলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে যে একটা ফ্রেশ করে যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের একটা সার্ভে করা হচ্ছে। অলরেডি আপনারা জানেন যে সার্ভেটা শুরু হয়ে গেছে। তো এটা শেষ হতে 3 মাস সময় লাগবে। তো যাতে 3 মাস পরে আবার একটা ডেট দেওয়া হয়, সেটা প্রথমেই তিনি এসে বলেন। তো মাননীয় বিচারপতি গাভাই স্যার তখন বলেন যে ইফ এন্টায়ার এক্সারসাইজ ইজ রিডান অ্যান্ড আফটার দ্যাট আ ফ্রেশ রিজার্ভেশন ইজ প্রোভাইডেড for and nobody is aggrieved, then this question will become irrelevant. তো তখন স্যার বলেন, বিচারপতি মহাশয় বলেন যে যদি পুরো প্রক্রিয়াটা আবার নতুন করে শুরু হয় এবং নতুন করে রিজার্ভেশন প্রোভাইড করা হয় এবং তাতে যদি কারো কোনো ক্ষতি না হয়, কারো যদি কোনো সমস্যা থাকে, তাহলে তো এই কোশ্চেনটার কোনো মানেই হয় না, এটা অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। তখন সিব্বল স্যার বলেন যে দে কান্ট হ্যাভ অবজেকশন টু দিস, লেট ইট কাম আপ ইন জুলাই। তো কারো কোনো সমস্যা নেই, তিনি বলেন আমরা সার্ভেটা শুরু করব, তো জুলাই মাসে যাতে আবার ম্যাটারটি শুনানি হয় সেটির জন্য তিনি বলেন। তো সেই পরিপ্রেক্ষিতে অর্ডার দেওয়া হয়। গাভাই স্যার বলেন যে মিস্টার সিব্বল স্টেটস দ্যাট ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ আন্ডারটেকিং অ্যান এক্সারসাইজ of examining the issue of backwardness afresh. He further submits that the same will likely take 3 months. তো বলেন যে পশ্চিমবঙ্গ সরকারের কমিশনের পক্ষ থেকে নতুন করে আবার সার্ভে করা হবে, তো সেটার কারণে আবার 3 মাস সময় লাগবে। তো যাতে 3 মাস পর আবার নতুন ডেট দেওয়া হয় সেটা বলেন। তিনি আরও বলেন যে পোস্ট দ্য ম্যাটার, এই যে ইন জুলাই মাসে ম্যাটারটাকে নিয়ে যেতে বলে। আপনারা প্রত্যেকেই জানেন আমি ক্যালেন্ডার সুপ্রিম কোর্টে পাবলিশ করেছি। 14ই জুলাই আবার সামার ভ্যাকেশনের পর নতুন করে কোর্ট খুলছে। তো মামলা তার মানে জুলাই নিয়ে যেতে বলেছে, তার মানে 15 বা 16 তারিখে আশা করছি লিস্টেড হবে। দেন তারপর বলেছেন যে নিডলেস টু সে দ্য সেড এক্সারসাইজ উড বি উইদাউট প্রিজাডিস টু দ্য রাইটস অফ আইদার অফ দ্য পার্টিস। তো বলেছেন যে কারো কোনো যাতে না কোনো সমস্যা হয়, আদার পার্টি যারা রয়েছে সেই অনুযায়ী ডেট দিতে বলা হয়েছে। এবং শেষে গাভাই স্যার একটা কথা বলেছেন, খুব মনে আছে আমার, সেখানে বলা হয়েছিল যে স্যার বলছিলেন যে অ্যাটলিস্ট উই হ্যাভ সেভড আওয়ার সেলফ ওয়ান হেভি ম্যাটার ফর নাও। ওবিসি মামলা একটা হেভি ম্যাটার ছিল, যেহেতু 3 মাস সময় পাওয়া গেল, তাই মানে তাদের তো জাজমেন্ট দিতে হবে, তো তারা একটা হেভি ম্যাটার থেকে আপাতত রিলিফ পেল, সেটা তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন। সো কথোপকথন ঠিক কী হয়েছিল সেটা আমি আপনাদের বললাম, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে নিয়োগের নোটিফিকেশান কি তাহলে আসবে না? তো এই প্রসঙ্গে বলে রাখি, কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, প্রত্যেকেই জানেন, এবং সেখানে মানে নিয়োগে কোনো বাধা আছে সেটা কিন্তু নয়। নিয়োগও কিন্তু কোনো বাধা আগেও দেয়নি, এখনও কোনো বাধা নেই। কিন্তু নিয়োগ করতে গেলে তো রিজার্ভেশন দিয়ে মানে সিট দিতে হবে। যদি নতুন ভ্যাকেন্সি দেয়, জেনারেলের জন্য কত ভ্যাকেন্সি, ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি আরও যা রয়েছে সেই অনুযায়ী তো দিতে হবে। প্রত্যেক নিয়োগেরই তো একটা রুলস থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন। তো এই ম্যাটারটা থাকলে সেই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে মানে নিয়োগ করা যাবে কি যাবে না সেটা পুরোটাই কিন্তু যারা নিয়োগ করবেন তাদের ওপর নির্ভর করছে। তারা কীভাবে ব্যাপারটি দেখবেন তাদের ওপর নির্ভর করছে। যদি এরকম কোনো অর্ডার এসে থাকে নিয়োগ করতে হবে, তো অবশ্যই তারা কোনো না কোনো
ভাবে নিয়োগ করবেন, আর যদি সেটা সম্ভব না হয় সেটা তারা দেখবেন তারা কি করবেন। তবে নিয়োগে যে কোনো বাধা আছে এটা কিন্তু একদমই নয়, আগেও ছিল না, এখনও নেই। বাকিটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি শুধুমাত্র যেটা ওবিসি মামলার হিয়ারিং হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অর্থাৎ পরবর্তী আবার সার্ভে কমপ্লিট হয়ে 3 মাস পর জুলাই মাসে আবারও এই মামলার ডেট দেবে, সেটা 15 তারিখও হতে পারে, 16 তারিখও হতে পারে। যখন আপডেট পাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।